ন্যান্ড গেট থেকে কিভাবে এক্স ওয়ার গেট বাস্তবায়ন করা যায় এটাই আজকে দেখাবো। তো আমি লিখে রাখছি যে ন্যান্ড গেট দ্বারা এক্স ওয়ার গেট তৈরি করা বা বাস্তবায়ন করা। এখানে একটা ন্যান্ড গেট প্রতীক আঁকিয়েছি, এটা সমীকরণ এক্স ওয়াই নট। এটা এক্স ওয়ার গেটের প্রতীকরণ, এক্স ওয়ার গেটের প্রতীক এ এক্সক্লুসিভ ওয়ার গেট, এক্স এক্সক্লুসিভ ওয়াই, এক্স এক্সক্লুসিভ ওয়ার ওয়াই বা এক্স এক্সর ওয়াই। এটা বাংলা পাওয়া যায় এক্স নট ওয়াই প্লাস এক্স ওয়াই নট। তাহলে এখন আমি শুরু করি। প্রথমে আমাকে দুটা ইনপুট নেই, একটা এক্স একটা ওয়াই, দুটা ইনপুট নিলাম। প্রথমে এই অনুসারে আমাকে অ্যান্ড গেট আঁকাতে হবে এক্স নট ওয়াই। তাহলে আমি এখানে একটা অ্যান্ড গেট আঁকাই, অ্যান্ড গেট না, এখানে এই অনুসারে আমাকে ন্যান্ড গেট আঁকাতে হবে। তাহলে এখানে আমি একটা ন্যান্ড গেট আঁকাই। প্রথমে অঙ্কের করার সুবিধার জন্য আমি ন্যান্ড গেটটা এখানে লিখে রাখি, সমীকরণটা এখানে লিখে রাখি। সমীকরণটা হলো এক্স নট ওয়াই, এই নট থাকার কারণে এখানে একটা নট থাকবে, বার থাকবে। এখন দেখা যাচ্ছে যে এক্স নট অর্থাৎ এইটা ইনপুট, এখান থেকে এক্স নট হবে, একটা ন্যান্ড গেট এখানে বসাতে হবে। যেহেতু অন্য কোনো গেট বসানোর সুযোগ নাই, এই এক্স নট করার জন্য একটা ন্যান্ড গেট বসাতে হবে। একইভাবে যেহেতু ন্যান্ড গেটের ইনপুট দুইটা হয়, এখান থেকে দুইটা ইনপুট নিলাম আমি। দুইটা ইনপুট অবশ্যই নিতে হবে, যেহেতু ন্যান্ড গেটের ইনপুট দুইটা। এক্সকে দুইটা ইনপুটের মাধ্যমে যদি ন্যান্ড গেট দিয়ে আমি প্রবেশ করাই তাহলে অবশ্যই এক্স নট পাওয়া যাবে। একইভাবে ওয়াই নট তো সহজ, এই ওয়াই থেকে সোজা একটা লাইন এই ন্যান্ড গেটে ঢুকবে। যখন আউটপুট বের হবে তো ওয়াই শুধু, আর এই ন্যান্ডের কারণে, নটের কারণে এখানে একটা বার আসবে। একটা পার্ট গেল। এবার আমাকে এক্স ওয়াই নট ড্র করতে হবে। একইভাবে আমি আর একটা ন্যান্ড গেট এখানে ড্র করি, একইভাবে ওটা লিখি এক্স ওয়াই নট, হুবহু ওটা লিখব। লেখার পরে যেহেতু এখানে এক্স সরাসরি আসছে, এখানে এক্স সরাসরি এটার সাথে এক্স থেকে লাইন সরাসরি এটাতে চলে গেছে এই গেটে, আর ওয়াই সরাসরি যায় নাই, ওয়াই হলো এখানে একটা ন্যান্ড গেট বসবে। এখানে অন্য কোনো গেট বসানোর সুযোগ নাই, এখানে নট গেট বসানোর সুযোগ নাই। ন্যান্ডই একটা ন্যান্ড গেট, ইনপুট দুটা হলে এটা নট গেটের মতো আচরণ করে। অর্থাৎ এখানে ওয়াই, তাহলে এখানে ওয়াই নট, যখন বের হবে ওয়াই নট, আর এই গোল্লার জন্য এখানে একটা নট আসবে। তারপরে এখানে একটা গেট, আর একটা গেট আসবে, সেটা হলো ন্যান্ড গেট। এখানে আর একটা ন্যান্ড গেট আসবে, এই দুটাকে জয়েন দিতে হবে, তো তখন এখানে আর একটা ন্যান্ড গেট দিলাম। তাহলে এটা পুরোটা একটা লিখি এবার এক্স নট ওয়াই হোল নট, আর এটা যেহেতু গুণন, এটা একটা ব্র্যাকেট দেই বুঝতে সুবিধা, এখানে একটা গুণন চিহ্ন দিলাম এক্স ওয়াই নট, এক্স ওয়াই নট ব্র্যাকেট দিয়ে এখানে একটা নট, আর এই নট থাকার কারণে পুরোটার উপরে একটা নট। এইবার একটা ডি মর্গানের সূত্রে আমাকে ফেলতে হবে। ডি মর্গানের সূত্র আমরা জানি যে এটাকে যদি এ ধরি, এটাকে বি ধরি, তাহলে এ বি নট, সূত্র হলো এ নট প্লাস বি নট। এটা ডি মর্গানের একটা সূত্র। তাহলে আমি বলছিলাম যে ডি মর্গানের সূত্র ফেলতে হবে। আমরা জানি যে ডি মর্গানের সূত্র হলো এ বি নট সমান এ নট প্লাস বি নট। এটা একটা ডি মর্গানের সূত্র, এই সূত্রটা আমরা এখানে প্রয়োগ করব। এই পুরোটাকে আমি এ ধরি,
তাহলে এখানে সমান চিহ্ন দেই, সমান চিহ্ন দেওয়ার পরে এই পুরাটা হলো এ, এই পুরাটা হলো বি। তাহলে এটা যদি এ ধরি তাহলে এ আগে লিখি, এক্স নট ওয়াই নট, আর একটা ইয়ে আছে বার আছে, সূত্রের যে নটটা এখানে দিলাম, একটা যোগ চিহ্ন বসবে সূত্রের অনুযায়ী। এটা যেহেতু বি, বিটা হলো এক্স ওয়াই নট, এটা হলো বি, আর সূত্রের যে একটা নট আছে উপরে সেই নটটা এখানে দিলাম। তা আমরা জানি বা আমাদের জানতে হবে অবশ্যই যে ডাবল নট থাকলে কাটা যায়, অর্থাৎ যদি আমি ডাবল নট কেটে দেই, এটা কাটি এটা কাটি এটা কাটি এটা কাটি, তাহলে এক্স নট ওয়াই প্লাস এক্স ওয়াই নট, যা এক্স অর গেটের সমীকরণ। এই সমীকরণ সেম, অর্থাৎ আমরা এটা লিখতে পারি যে এক্স এক্স অর ওয়াই, যা প্রমাণিত। এটাই উত্তর, শেষ। আলহামদুলিল্লাহ, একটা ভিডিও শেষ করলাম। এই ভিডিওর মাধ্যমে আমরা শিখতে পারলাম যে কীভাবে ন্যান্ড গেট থেকে এক্সঅর গেট তৈরি করা যায় বা বাস্তবায়ন করা যায়। আমরা নেক্সট টাইমে ইনশাল্লাহ শিখব যে কীভাবে নর গেট থেকে এক্সঅর গেট বাস্তবায়ন করা হয়। তো এই ভিডিও আজকে এই পর্যন্তই। ভিডিওটা বারবার যখন দেখবে তখন শিখতে আরও সহজ হবে। তো আজকের মতো আল্লাহ হাফেজ।